কে ঘাস খাওয়াচ্ছিল। দাদু ভাই, এই ঘাসটা ওই কালো গরুটাকে দাও। ঠিক আছে ঠাম্মা। ঠাম্মা ঠাম্মা, কালকে আমরা বাছুরটাকে নদীতে স্নান করাতে নিয়ে যেতে পারি? আবার? কালকেই তো গেলাম বাবা। কোনো ব্যাপার না ঠাম্মা, আমরা কালকেও চলে যাব। ঠিক আছে, ছেলেটা সত্যি বুঝদার। তুমি জলে খেলবে তাই না? না ঠাম্মা, আমি জলে খেলবো না। আবার মিথ্যে? দিদাকে মিথ্যে বলবি? হ্যাঁ। আর তখনই একটা ক্ষুধার্ত ভিক্ষুক গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াচ্ছিল। দিদাকে দেখতে পেয়ে ওই ভিখারিটা ধীরে ধীরে তাদের ঘরের কাছে এলো। ও আমি হাঁপিয়ে গেছি, কারণ দূর থেকে এসেছি, অনেকটা হেঁটে এসেছি। আমি একজন ভিখারি, খিদে পেয়েছে, দয়া করে আমায় কিছু খেতে দিন, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, হাত ধুয়ে তুমি বারান্দায় এসে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। আরে ঠিক আছে, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো খুব পুণ্যের কাজ বাবা। ও তাই নাকি? তাহলে শোন, আমাকে তোর ওই গলার চেনটা দিয়ে দে বুড়ি, দেখনে। খাবার খেয়ে শক্তি পাওয়ার পরে ওই ভিখারিটার উদ্দেশ্যই বদলে গেল। সে আসলে একটা চোর ছিল। সে খুব জোরে জোরে হাসতে লাগলো। বেচারি দিদা আর কিচ্ছু এগুলো দেখে ভয় পেয়ে গেল। আরে আমাদের কিছু করো না, আমরা তো সাধারণ মানুষ বাবা। তাহলে তোর হাতে থাকা বালা আর চেন আমাকে দিয়ে দে বুড়ি। ঠাম্মা ঠাম্মা, এই চেনটা সোনার তো? কারণ তুমি বলেছিলে সব সোনার জিনিসগুলো আলমারিতে রাখা। কে? তাহলে তুই আমাকে নকল চেন দিয়ে আমাকে বোকা বানাবি? তোর কি মনে হয় আমি এতটাই বোকা? কোথায় তোর সেই আলমারি? সর। দিদার বুদ্ধিমান নাতি। চল এবার গ্রামের লোকজনকে ডাকি। একটু দাঁড়াও ঠাম্মা, ওই গরিব মানুষটাকে দুদিন ধরে খেতে দেব না, তারপর গ্রামবাসীকে ডাকবো। একদম ঠিক। যখন আমরা ওকে খেতে দিলাম তখন ও নিজের আসল রূপ দেখালো। হ্যাঁ ঠাম্মা, আমাদের ওকে শিক্ষা দিতেই হবে। আর এইভাবেই আমাদের বুদ্ধিমান কিচ্ছু চোরকে ধরলো। ওই চোরটা দুদিন ধরে কিচ্ছু না খেয়ে ওই ঘরটায় বন্দি থাকলো। ওর কাছে পান করার জন্য এক ফোঁটা জলও ছিল না। দিদা গ্রামের লোকজনকে ডাকলো, আর সবাই মিলে ওই চোরটাকে একেবারে গ্রামের বাইরে বের করে দিল। এরপর ওই চোরটা আর কোনোদিনও ওই গ্রামে আসেনি।